আজকে এমন কিছু বিষয় জানব যেই বিষয়গুলোর কারণে মানুষ পরকালে আফসোস করবে, আক্ষেপ করবে, কিন্তু সেই আফসোস, সেই আক্ষেপ পরকালে তারা পূরণ করতে পারবে না। আমরা এমন কিছু বিষয় আজকে জানব ইনশাআল্লাহ। এক, বিবেক বুদ্ধিকে কাজে না লাগানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এত প্রাণী সৃষ্টি করে কেবল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার ক্ষমতা দিলেন, জ্ঞান দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, যাতে করে তারা আল্লাহর দেওয়া বিধান গবেষণা করে, চিন্তা ভাবনা করে, পৃথিবী এবং আখিরাতের বিষয়বস্তুগুলো সম্পর্কে তারা অবগত হয়, উপলব্ধি করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিবেক ও বুদ্ধি দিয়েছেন। যদি মানুষও পশু প্রাণীর মতোই হয়, পশু প্রাণীর চোখ আছে, কান আছে, তাদেরও হাত পা আছে, কিন্তু তারা সেগুলোকে ব্যবহার করে সত্য মিথ্যা উপলব্ধি করতে পারে না, সঠিকটা গ্রহণ করার মতো ক্ষমতা তাদের নেই। মানুষ হয়েও যদি হাত পা, চোখ কান, ব্রেন বুদ্ধি থাকতেই পশুর মতো অবস্থা হয়, তাহলে এই মানুষ তার এই বিবেক বুদ্ধি কাজে না লাগানোর কারণে পরকালীন জীবনে আফসোস করবে, আক্ষেপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 10 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধিকে কাজে লাগাতাম, যদি উপলব্ধি করতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। কারা বলবে? যারা জাহান্নামে যাবে তারা বলবে। অর্থাৎ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার জন্য কান দিয়েছিলেন, বুঝার জন্য বিবেক বুদ্ধি দিয়েছিলেন। সেই বিবেক বুদ্ধিকে কাজে না লাগিয়ে, সত্যকে অনুসন্ধান না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম যে বিধান যেই জাতির কাছে নিয়ে এসেছিলেন, তারা সেগুলো শুনে উপলব্ধি না করে বরং তারা ভ্রান্ত পথ অবলম্বন করেছে। এই সব মানুষরাই মূলত জাহান্নামে গিয়ে আফসোসটি করবে। আমরা যদি শুনতাম, বিবেক বুদ্ধি দিয়ে উপলব্ধি করতাম, বুঝার চেষ্টা করতাম, তাহলে আজকে জাহান্নামের অধিবাসী হতাম না। কিন্তু এই আক্ষেপ কখনো পূরণযোগ্য নয়, কারণ সে জাহান্নামে পৌঁছে গেছে। সুতরাং আমাদের কর্তব্য হবে এখানে বিবেক বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন কাজে লাগানোর জন্য। আমরা শুধু দুনিয়াবি ব্যাপারেই কাজে লাগাবো না, বরং আখিরাতের বিষয়েও বিবেক বুদ্ধিকে কাজে লাগাবো এবং আখিরাতের পাথেও হাসিলে কিভাবে সেটা সহায়ক হতে পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। 2, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করা। পৃথিবীতে মানুষ কেবল নবী রাসূল আলাইহিমুস সালামগণেরই আনুগত্য বা অনুসরণ বা মান্য করে না, বরং তাদেরকে প্রত্যাখ্যান করে মানুষ অন্য কাউকেও গ্রহণ করতে পারে। সেই ক্ষেত্রে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে শয়তানের আনুগত্য করে, অথবা কোনো পীর বুজুর্গ অথবা অন্য কোনো কিছুর আনুগত্য করে, ইবাদত করে, তাহলে এই মানুষের জন্য এটি হবে আফসোস, আক্ষেপের কারণ। মানুষ আক্ষেপ করবে, কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলাম না, কেন আমরা অন্যদের আনুগত্য করেছি, এবং এই আক্ষেপটা করেই মূলত তারা স্বাভাবিকভাবেই জাহান্নামের যে শাস্তিটা অবধারিত আছে সেটা তারা ভোগ করবে। সূরা আল আহজাব 66 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার। যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলট পালট করা হবে। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ, হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, ওয়া আতা'না আর-রাসূলা, এবং রাসূলের আনুগত্য করতাম, রাসূলকে মানতাম।
অর্থাৎ যখন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে তাদের মুখমণ্ডল উলট পালট করা হবে, আগুনের তাপে যখন তারা দগ্ধ হবে, তখন তারা এই আফসোসটা করবে, এই আক্ষেপ করবে, হায় যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করলে আজকের এই শাস্তির সম্মুখীন হতাম না, কিন্তু তারা শাস্তির সম্মুখীন হয়ে গেছে। এখন আক্ষেপ করে কোনো লাভ হবে না, কোনো উপকারিতা তারা পাবে না। সুতরাং এক্ষেত্রেও আমাদের জন্য বুঝার বিষয়, কিয়ামতে আখিরাতে জাহান্নামের শাস্তি ভোগ করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করার জন্য আক্ষেপ করব, নাকি দুনিয়ার জীবনেই তাদের আনুগত্য করব, বিষয়টা আমাদেরকে এখনই ভাবতে হবে। কারণ যদি এখন ভাবি তাহলে এই আক্ষেপ পরকালে গিয়ে আমাদেরকে করতে হবে না ইনশাআল্লাহ। আর যদি এখন না ভাবি, এখন যদি তাদের আনুগত্য করতে না পারি, তাহলে জাহান্নামের শাস্তি পেতে হবে এবং সেই দিন আমরা আক্ষেপ করব, কিন্তু আক্ষেপ কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না। 3, মুসলিম না হওয়া। পৃথিবীতে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবেন না, আবার যেসব বিষয়ের প্রতি তিনি ঈমান আনতে বলেছেন সেই সব বিষয়ের প্রতি সবাই ঈমান আনবে না। মানুষের মধ্যে তারতম্য থাকবে। মানুষ 2 ভাগে বিভক্ত, এক ভাগ হলো মুমিন আর এক ভাগ হলো অস্বীকারী কাফের। মুমিনদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য আছে জাহান্নাম। তো যারা অস্বীকারী, অবিশ্বাসী, কাফির, যারা অমুসলিম, তারা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে এই মুসলিম না হওয়ার জন্য তারা আক্ষেপ করবে, আফসোস করবে। সূরা আল হিজর 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু, কখনো কখনো কাফিরেরা আকাঙ্ক্ষা করবে যে লাউ কানু মুসলিমিন, যদি তারা মুসলিম হতো। এটা তারা আক্ষেপ করবে। দেখুন, এই আক্ষেপটা কোন কোন তাফসীরকারক বলেছেন মৃত্যুর সময় করবে, আর কোন কোন তাফসীরকারক একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আখিরাতের কথা উল্লেখ করেছেন। আমরা দেখব তাফসিরে জাকারিয়া মুস্তাদরাকে হাকিমের উদ্ধৃতি দিয়ে একটি হাদিস উল্লেখ করেছেন এই আয়াতের তাফসিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে একত্রিত হবে, জমা হবে, তখন তারা দেখবে তাদের মাঝে কিছু মুমিন ব্যক্তি আছে। জাহান্নামে কাফিরেরা যখন জমা হবে, একত্রিত হবে, তখন তারা দেখবে তাদের মাঝে কিছু মুমিন ব্যক্তি আছে। তখন কাফিরেরা বলবে, তোমাদের ইসলাম তো তোমাদের কোনো কাজে আসলো না, তোমরা তো আমাদের সাথে জাহান্নামেই থেকে গেলে। স্বাভাবিক কথা নয় কি? ইসলাম কেন মানি আমরা? জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু যখন একজন মুমিন জাহান্নামে যাচ্ছে, কাফিরদের সাথে দেখা হচ্ছে, তখন স্বাভাবিক তো তাদের খোঁটা দেওয়া। আমরা ইসলাম মানিনি, জাহান্নামে এসেছি, তোমরা ইসলাম মেনেও জাহান্নামে এসেছো, ইসলাম তোমাদের কি উপকার করলো? ইসলাম মেনে তো তোমরা আমাদের সাথেই জাহান্নামে রয়ে গেলে। তখন জাহান্নামে যাওয়া সেই মুমিনরা বলবেন, আমাদের কিছু পাপ ছিল, আমাদের কিছু গুনাহ ছিল, যেই গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করা হয়েছে, অর্থাৎ জাহান্নামে দেওয়া হয়েছে। তাদের মাঝে যে কথোপকথন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন কিবলার অনুসারী মুসলিমদেরকে জাহান্নাম থেকে বের করে আনো, এবং তাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে, সেই সব মুমিনদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। তখন কাফিরেরা বলবে, হায় আমরা যদি মুসলিম হতাম তাহলে তারা যেভাবে জাহান্নাম থেকে মুক্তি পেল, বের হয়ে গেল, আমরাও তাদের মতো এখান থেকে মুক্তি পেতাম, বের হয়ে যেতে পারতাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তেলাওয়াত করলেন, পাঠ করলেন সূরা আল হিজরের 1 থেকে 2 নম্বর আয়াত, আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আর পরের আয়াতটি তিনি উল্লেখ করলেন, যে আয়াতটি আজকের প্রাসঙ্গিক, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কখনো কখনো কাফিরের আকাঙ্ক্ষা করবে তারা যদি মুসলিম হতো। অর্থাৎ এই যে মুমিনদেরকে, মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলার অনুসারীদেরকে জাহান্নাম থেকে বের করে আনার নির্দেশ দিলেন, তারা মুক্তি পেয়ে জান্নাতে চলে গেল। তারা এটা দেখে আক্ষেপ করবে, যদি আমরা মুসলিম হতাম তাহলে তারা যেভাবে মুক্তি পেল, তারা যেভাবে জাহান্নাম থেকে বের হতে পারলো, আমরাও ওইভাবে বের হতে পারতাম, আমরাও জাহান্নাম থেকে মুক্তি পেতাম। কিন্তু সে আফসোস কোনোই কাজে আসবে না, সেই আক্ষেপ কখনোই পূরণ করা সম্ভব হবে না। তাহলে মুসলিম না হওয়ার জন্যও মানুষকে, অর্থাৎ অমুসলিম, কাফির, মুশরিক, বেদিন, অবিশ্বাসী অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, তারা নিজেদেরকে মুসলিম করতে না পারার কারণে, মুসলিম না হওয়ার কারণে জাহান্নামে গিয়ে তারা আক্ষেপ করবে। অথচ এই আক্ষেপ কখনোই তারা সমাধান করতে পারবে না, পূরণ করতে পারবে না। 4, শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করা। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্ভুত সৃষ্টি, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব কিছু জানিয়ে দিয়েছেন। তারপরেও মানুষ ওই সকল বিষয়ে আকৃষ্ট হয়। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী সম্পর্কে সতর্ক করেছেন। পুরুষ সবচেয়ে বেশি আকৃষ্ট কোথায়? নারীর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করেছেন অশ্ব অর্থাৎ ঘোড়া, স্বর্ণরৌপ্য সম্পর্কে। এগুলো আকর্ষণের বস্তু, কিন্তু মানুষ এইসবের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক করেছেন, মানুষ সেই বিষয়ে বেশি লিপ্ত। আর সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন শয়তান সম্পর্কে। কোরআনের বহু জায়গায় একই আয়াত এসেছে, তার মধ্যে একটি হলো সূরাতুল বাকারা 168 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে আমি আপনাদেরকে একটু বলি, শত্রু এবং বন্ধু দুটাই ব্যতিক্রম বিষয়। আমি কাউকে যখন উপদেশ দিই বন্ধুত্ব সম্পর্কে, তখন একটা কথা বলে থাকি যে শত্রুকে পাহারা দেওয়া অনেক সহজ, বন্ধুকে পাহারা দেওয়া অনেক কঠিন। যে বন্ধু আপনার সাথে উঠা বসা করে, সে কখনো আপনার অমঙ্গল চাইবে, আপনার ক্ষতি করবে, এটা আপনি বিশ্বাস করেন না। কিন্তু সে বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার ক্ষতি করে ফেলতে পারে, একে আপনি কিভাবে পাহারা দিবেন? কিন্তু আপনি যাকে জানেন যে এই লোকটা আপনার আসলেই শত্রু, যখন সুযোগ পাবে তখনই ক্ষতি করবে, আপনি কি আপনার গোপন বিষয়গুলো তার কাছে বলেন নাকি গোপন করেই রাখেন? গোপন করেই রাখেন। কেন? আপনি সতর্ক, ওই ব্যক্তিটা আমার প্রকাশ্য শত্রু, সে আমার ক্ষতি করবে, সুতরাং আমার যাবতীয় বিষয় তার কাছ থেকে গোপন থাকবে। আমরা দুনিয়ার এই বিষয়টা খুব ভালো বুঝি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন। পৃথিবীতে দেখুন, মানুষের মধ্যে মানুষের অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, শত্রুর সাথে যদি ভালো আচরণ করা হয়, তাহলে শত্রু কোনো একটা সময় বন্ধুতে পরিণত হতে পারে। কিন্তু শয়তানের ক্ষেত্রে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন? শয়তানের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এটা গোপনীয়তার কিছু নেই। শয়তান মানুষের জন্য ইহকালীন এবং পরকালীন কোনো জীবনের জন্য উপকারী নয়। আপনার বন্ধু আজকে হয়তো আপনাকে ভেতরে ভেতরে কোনো একটা ক্ষতি করলো, কোনো একদিন ওর দ্বারা কেউ না কেউ উপকৃত হতে পারে, আমি না হই আরেকজন উপকৃত হতে পারে। কিন্তু ইবলিসের দ্বারা না আপনি উপকৃত হবেন, না আমি উপকৃত হব, না অন্য কেউ উপকৃত হবে। ওর দ্বারা উপকারের কোনো সুযোগ নেই, ওর কাজই হলো ক্ষতি করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে এত বেশি সতর্ক করেছেন, তার ব্যাপারে আমরা কেন এত আকৃষ্ট? আজকে দেখেন, আমরা যদি সেই কথাগুলো উল্লেখ করি,
জান্নাতি লোকের সংখ্যা বেশি নাকি জাহান্নামী লোকের সংখ্যা বেশি? তো জাহান্নামী লোকেরা কার অনুসারী? কাকে গ্রহণ করেছে তারা? কেন তারা জাহান্নামে যাবে? আমরা কি এটা বুঝি না? আমরা বুঝি, এর পরেও জেনে শুনেই কি বেশিরভাগ মানুষ সেই পথেই চলছে না? এটাই হবে আক্ষেপের কারণ। কেন? শয়তানকে সে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। শয়তান তাকে এহকালে কোনো উপকার করেনি, পরকালেও তার কোনো উপকার করবে না। যখনই শাস্তির সম্মুখীন হবে তখনই মানুষ শয়তানকে দোষারোপ করবে, আক্ষেপ করবে, আফসোস করবে, কিন্তু সেই আক্ষেপ, সেই আফসোস কখনোই পূরণযোগ্য নয়। সূরা আয-যুখরুফ 38 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাআনা, অবশেষে যখন সে আমাদের নিকট আসবে, ক্বালা, তখন সে শয়তানকে লক্ষ্য করে বলবে, ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুউদাল মাশরিকাইনি। সে শয়তানকে লক্ষ্য করে বলবে, আমার ও তোমার মধ্যে পূর্ব ও পশ্চিমের যেমন ব্যবধান, তেমন যদি ব্যবধান থাকতো। ফাবিসাল করিন, সুতরাং এই সঙ্গী, এই সহচর কতই না নিকৃষ্ট। দেখুন, দুনিয়াতে তার পথ অনুসরণ করেছে, সে যেভাবে বলেছে সেইভাবে চলেছে, তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে, অথচ আখিরাতে সে কামনা করছে তোমার আর আমার মাঝে, অর্থাৎ শয়তান এবং যে শয়তানের অনুসারী দুইজন, ওই মানুষ শয়তানকে বলবে, আজ অর্থাৎ তোমার আর আমার মাঝে আজকে যদি এমন ব্যবধান হতো যেমন ব্যবধান পূর্ব এবং পশ্চিমের মাঝে। সেটা তো সম্ভব নয়। দুনিয়াতে যাকে বন্ধুরূপে গ্রহণ করেছিল তার সাথেই তো থাকবে। সেই দিন আক্ষেপ করবে, আফসোস করবে, কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেওয়াই মূলত শয়তানের কাজ। আর মানুষ যখন শেষ পরিণতিতে পৌঁছে যাবে, অর্থাৎ শয়তানের অনুসরণ করে তার যে শেষ পরিণতি এখন সামনে অপেক্ষা করছে, জাহান্নামের ভয়াবহ শাস্তি, এটার সম্মুখীন যখন সে হবে, তখন সে বুঝতে পারবে আসলে যাকে বন্ধুরূপে গ্রহণ করেছিল সে কত বড় ক্ষতি করেছে। তখন সে আফসোস করে শয়তানকে বলবে, আজ তোমার আর আমার মাঝে যদি এমন দূরত্ব হতো, এমন ব্যবধান হতো, যেই ব্যবধান পূর্ব এবং পশ্চিমের মাঝে। সঙ্গী হিসেবে, সহচর হিসেবে, সাথী হিসেবে সে কতই না নিকৃষ্ট, অর্থাৎ শয়তান কতই না নিকৃষ্ট আমাদের সঙ্গী হিসেবে, যে কখনো আমাদের উপকার করবে না, না ইহকালীন জীবনে না পরকালীন জীবনে। সুতরাং সেই দিন, সেই সময় আফসোস করার আগে, আক্ষেপ করার আগে আমাদেরকে প্রাণ থাকতে, দুনিয়ায় থাকতেই ভাবতে হবে যে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে আমরা পরকালীন জীবনে আক্ষেপ করব জাহান্নামে গিয়ে, নাকি শয়তানকে দূরে সরিয়ে দিয়ে আমরা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আখিরাতের জন্য পাথেয় হাসিল করব। এই ভাবনাটা এখনই আমাদেরকে ভাবতে হবে, সেই পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। 5, পাপীকে বন্ধুরূপে গ্রহণ করা। এমন পাপী যার সাথে আরেকজন বন্ধু সম্মিলিত হয়ে পাপে লিপ্ত হয়, শরীয়ত বিরোধী কোনো কাজে একে অপরকে সাহায্য করে, অমুসলিম, মুশরিক, মুনাফিককে বন্ধু বানানো, কোনো কাফিরকে বন্ধু বানানো, যদি কেউ এমনটা করে থাকে তাহলে এই বন্ধুত্বের কারণে কিয়ামতের দিন মানুষ, অর্থাৎ সেই দুই বন্ধু কান্নাকাটি করবে, আক্ষেপ করবে, আফসোস করবে। সূরা আল ফুরকান 28 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই আয়াতে গুরুত্বপূর্ণ একটি শব্দ হলো ফুলান। ফুলান শব্দের অর্থ হলো অমুক। এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই। যেই বন্ধুর দ্বারা আপনি পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হবেন সেই বন্ধুই ফুলানের অন্তর্ভুক্ত। এক কথায় উত্তর। আবারও বুঝেন, ফুলান এমন একটা শব্দ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকের কথা উল্লেখ করতে পারতেন, কাফেরের কথা উল্লেখ করতে পারতেন, ব্যভিচারীর কথা উল্লেখ করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো
এককভাবে কোনো শব্দ উল্লেখ না করে একটা শব্দ বলেছেন ফুলান, অর্থাৎ আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, এই অমুক যে কোনো ব্যক্তি হতে পারে যার দ্বারা আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন, এমন ব্যক্তি ফুলানের অন্তর্ভুক্ত। সে কাফের হতে পারে, সে মুশরিক হতে পারে, সে বিদআতি হতে পারে, সে অমুসলিম হতে পারে, সে যে কোনো ব্যক্তি হতে পারে যার দ্বারা আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হব, সেই হলো ফুলানের অন্তর্ভুক্ত। যদি এমন কোনো বন্ধুকে আমরা গ্রহণ করি তাহলে আমরা আক্ষেপ করব সেই সময় যখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে পতিত হব, তখন আমরা আক্ষেপ করব, কিন্তু ওই আক্ষেপ, ওই আফসোস আমাদের কোনো উপকারে আসবে না, আমরা ওই আক্ষেপ আফসোসকে পূরণ করতে পারবো না। সুতরাং উঠা বসার ক্ষেত্রে যেন খুব সাবধান থাকে, এমন কোনো মানুষকে যেন আমরা বন্ধুরূপে গ্রহণ না করি যার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব পরকালে। মাঝখানে আমি আর ওই হাদিসটা আমাদের সবারই জানা আছে, দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, কি হাসরে তার সাথে সে থাকবে, উঠবে। এখন বলেন, ফেরাউনের সাথে যদি আমাদের হাসর নাসর হয়, জান্নাতে যাব না জাহান্নামে যাব? আবু জেহেলের সাথে যদি আমাদের হাসর নাসর হয়, ভালোবাসা যদি ফেরাউনের প্রতি হয়, ভালোবাসা যদি আবু জেহেলের সাথে হয়, ভালোবাসা যদি আবুল আহাবের সাথে হয়, ভালোবাসা যদি নমরুদের সাথে হয়, ভালোবাসা যদি এই যুগের কোনো কাফের মুশরিক অমুসলিমের সাথে হয়, তাহলে তার সাথে যদি আমাদের হাসর নাসর হয়, জান্নাতে যাব না জাহান্নামে যাব? তার দ্বারা কি ক্ষতিগ্রস্ত হলাম না উপকৃত হলাম? ক্ষতিগ্রস্ত হলাম। তাহলে সেই দিন যদি আমাদের এমন পরিস্থিতি হয়, তাহলে সেটা হবে আমাদের আক্ষেপের কারণ, আফসোসের কারণ। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে যেন আমাদের এমন কোনো বন্ধু না থাকে যেই বন্ধুর দ্বারা আমরা ইহকালীন এবং পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হব। 6, মৃত্যুর শেষ পরিণতি না হওয়ার আক্ষেপ। যারা পাপী, অপরাধী, অবিশ্বাসী, যাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত হয়েছে, তাদের জন্য এটা আক্ষেপের কারণ হবে যে মৃত্যুই যদি শেষ পরিণতি হতো, আমাদের মৃত্যু যদি শেষ পরিণতি হয়, দুনিয়ার জিন্দেগির শেষ পরিণতি যদি মৃত্যু হয়, তাহলে কবরের শাস্তি থেকে বেঁচে গেলাম, জাহান্নামের শাস্তি থেকে বেঁচে গেলাম, কিয়ামতের ভয়াবহতা থেকে বেঁচে গেলাম, মিজান থেকে আমরা বেঁচে গেলাম, কত জায়গা থেকে আমরা বেঁচে যাচ্ছি যদি মৃত্যু আমাদের শেষ পরিণতি হয়। যারা পাপী, যারা অবাধ্য, যারা অবিশ্বাসী, সেই সব মানুষদের জন্য এটাই আক্ষেপের কারণ হবে, হায় মৃত্যু যদি আমাদের শেষ পরিণতি হতো, তাহলে আমরা কবরের সম্মুখীন হতাম না, আখিরাতে কিয়ামতের সম্মুখীন হতাম না, আমরা জাহান্নামের সম্মুখীন হতাম না। এটা তার আক্ষেপের কারণ হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে মানুষকে আগে জানিয়ে দিয়েছেন। কিভাবে জানালেন? কি জানালেন? আমাদের মৃত্যুর পরবর্তী একটি জীবন আছে যার নাম আখিরাত। 6টি ইমানের মৌলিক বিষয়ের মধ্যে একটি ইমানের বিষয়বস্তু হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। একজন সফল মুমিন, মুত্তাকির, জান্নাতপ্রাপ্ত বা জান্নাতের অধিবাসী একজন মানুষের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হলো সে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আখিরাতের কথা আগেই জানিয়ে দিয়েছেন। মরণ শেষ পরিণতি হবে না, মরণের পরে মানুষের জন্য কবর আছে, কবরে শাস্তি হয় মানুষের। কবরে সবচেয়ে বেশি শাস্তিপ্রাপ্ত কে হবে? কে বলতে পারেন? বলেন, কবরে সবচেয়ে কঠিন শাস্তি কাকে দেওয়া হবে? একজনও নেই। একজন পেশাব থেকে অসতর্ক ব্যক্তি। যে ব্যক্তি পেশাব থেকে অসতর্ক থাকে, গায়ে পোশাকে পেশাব ছিটে পড়ে, এই যে দাঁড়িয়ে পেশাব করে অবস্থা চিন্তা করেন এখন। যারা পেশাব করে পানি নেয় না তাদের অবস্থা চিন্তা করেন এখন। যারা পেশাব থেকে অসতর্ক, এদেরকে কবরে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে মৃত্যুই মানুষের শেষ নয়, মৃত্যুর পরে কবরের শাস্তি আছে, কবরে মানুষকে প্রশ্ন করা হবে, এরপরে কিয়ামত আছে, হাসর আছে, মিজান আছে, এরপরে পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আক্ষেপ করে লাভ নেই যে মরণ যদি আমাদের শেষ পরিণতি হতো। কিন্তু অপরাধী যারা, অবিশ্বাসী যারা, যারা পাপী, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তারাই এই আক্ষেপটা করবে, হায় শেষ পরিণতি যদি মরণটাই হতো। কিন্তু এই আক্ষেপ কখনো পূরণযোগ্য নয়। সূরা আল হাক্কা 27 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ, হায় আমার মৃত্যুই যদি আমার শেষ পরিণতি হতো। আক্ষেপ করবে যারা জাহান্নামী তারা। সুতরাং এটা আগের থেকে উপলব্ধি করতে হবে
যে আমাদের মৃত্যুই শেষ পরিণতি নয়, আমাদের কর্মফল পাওয়ার জন্য আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম রয়েছে, কিয়ামত রয়েছে, কবর রয়েছে। আগে থেকে সতর্ক থেকে আমাদেরকে ওই জীবনের কথা ভাবতে হবে যে জীবনে এই ধরনের শাস্তির সম্মুখীন আমরা হতে পারি, যাতে করে আমরা ওই শাস্তি থেকে বাঁচতে পারি। সেই সুযোগ এখন, এই সুযোগকে কাজে লাগাতে হবে। মৃত্যু শেষ পরিণতি হোক, এই আকাঙ্ক্ষা, এই আক্ষেপ, এই আফসোস করে আমাদের পরকালে কোনো লাভ হবে না। 7, পরকালীন জীবনের জন্য কিছু না করার আক্ষেপ। মানুষ অনেক কিছু করছে দুনিয়াতে, এত এত উপার্জন করছে, কয়জন খেয়ে যেতে পারবো বলেন? আমরা যা উপার্জন করি কয়জন খেয়ে যেতে পারবো যা উপার্জন করি তাই? এমনকি যেই ব্যক্তি দিন এনে দিন খায় সেই ব্যক্তিও কি তার উপার্জিত সম্পদ খেয়ে যেতে পারে? কিন্তু আমরা দুনিয়ার জন্য কত কিছু করছি, আখেরাতের জন্য আমরা কি করলাম? আমরা আখেরাতের জন্য কি প্রেরণ করছি? আখেরাতে আমাকে যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, আমি তার জন্য কি করলাম, এটা লক্ষণীয় বিষয়। যখন দেখা যাবে পরকালীন জীবনে আমরা জান্নাতের জন্য কিছুই করিনি, যা কিছু করেছি দুনিয়ার জন্য করেছি, যা কিছু করেছি জাহান্নামে যাওয়ার মতো পাপ হয়েছে, তখন আক্ষেপ করব, আফসোস করব। আক্ষেপ আফসোস করে তখন কোনো লাভ হবে না। মানুষ দুনিয়ার কথা স্মরণ করবে, দুনিয়ায় সে কি কি কাজ করেছে, জান্নাতের কর্ম করেছে নাকি জাহান্নামের কর্ম করেছে বেশি, সেটা সে স্মরণ করবে, করে নিজে নিজে লজ্জিত হবে। আজকে কি আমরা কেউ চিন্তা করি দিন শেষে যে আজকে দিনের মধ্যে আমার নেকির পরিমাণ বেশি হলো না পাপের পরিমাণ বেশি হলো? কেউ কি কোনো চিন্তা ভাবনা করি না। কিন্তু দিন শেষে 70 বছর বয়সে মরণ হয়েছে, 80 বছর বয়সে মরণ হয়েছে, 60 বছর বয়সে মরণ হয়েছে। এই দীর্ঘ সময় দুনিয়াতে যে কর্মগুলো করেছি আমরা, সেই কর্মগুলো যখন আমরা স্মরণ করব আখিরাতে, তখন আমরা নিজেরা লজ্জিত হয়ে যাব, কেননা নেকির চাইতে পাপের পরিমাণটা বেশি হয়ে গেছে। আর যখন লজ্জিত হয়ে যাব তখন আমরা আক্ষেপ করব। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন সূরা আল ফাজর 24 নম্বর আয়াত, তিনি বলেছেন এইভাবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, মানুষ বলবে আমার এই জীবনের জন্য, হায় যদি আমার এই জীবনের জন্য অগ্রিম কিছু প্রেরণ করতাম, পাঠাতাম, অর্থাৎ আখিরাতের জন্য, আখিরাতের জীবনের জন্য, আমি আমার জীবনের জন্য জান্নাতের সুখ শান্তি ভোগ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি অগ্রিম কিছু প্রেরণ করতাম, পাঠাতাম, তাহলে আজকে এই কঠিন লজ্জার সম্মুখীন আমাকে হতে হতো না। এই আফসোস করবে, এই আক্ষেপ করবে। কেন? সে যা কিছু করেছে সব কিছু দুনিয়ার জন্য করেছে, আখিরাতের জন্য সে কিছুই পাঠায়নি। অথচ এই দুনিয়ার জীবন খুব সংক্ষিপ্ত, আর আখিরাতের জীবন চিরস্থায়ী। সেখানে মানুষের জন্য সফলতা লাভ করাটাই অত্যন্ত কঠিন, জটিল, আর ওখানে সফলতা লাভ করাই হলো মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা। যালিকাল ফাউজুল কাবীর, ওহাই সবচেয়ে বড় সফলতা, জান্নাত প্রাপ্তি। যখন আমরা পাবো এটা, তখন আমরা সফল হয়ে গেলাম, ওই সফলতার কোনো শেষ নেই। আজকে আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, একটা চেয়ারে বসেছেন বড় পদে, আপনার পদ কত বছর থাকবে? চাকরির বয়স যতদিন আছে ততদিন আপনাকে সবাই স্যার স্যার করবে, স্যালুট দিবে, কিন্তু আপনি যেদিন পদ থেকে নেমে যাবেন সেই দিন আপনাকে আর কেউ ওইভাবে এসে প্রফেশনাল লোকেরা স্যারও বলবে না, স্যালুটও দিবে না। হলো শেষ, সফলতা শেষ। কিন্তু আখিরাতে জান্নাত প্রাপ্তির যে সফলতা, এই সফলতার কোনোদিন শেষ নাই। জান্নাতে যে ব্যক্তি একবার প্রবেশ করবে তার কখনো বের হতে হবে না। কিন্তু জাহান্নামে যদি কেউ প্রবেশ করে, আর সেই ব্যক্তি যদি মুমিন হয়, ইমানদার হয়, মুসলিম হয়, ওই পাপের শাস্তি ভোগ করার পরে সেখান থেকে বের হয়ে আসার সুযোগ আছে। কিন্তু আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা অবিশ্বাসী, কাফের, যারা বেদিন অবস্থায় মারা গেছে, তারা চিরস্থায়ী জাহান্নামে। এটা আল্লাহর ওয়াদা, ওদের বের হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সেই দিন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে থাকতেই আমাদেরকে অগ্রিম কিছু প্রেরণ করতে হবে, যেটা দ্বারা আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি। যদি এটা না করি তাহলে আমাদেরকে আক্ষেপ করতে হবে, আফসোস করতে হবে, যে আক্ষেপ আফসোস করে আমাদের কোনো লাভ হবে না, আমাদের সেই দিন ক্ষতিপূরণ করা সম্ভব হবে না। 8, দুনিয়ার জীবনে ফিরে আসতে না পারার আক্ষেপ। পার্থিব জগতে একজন মানুষ
কোনো একটা কাজে ভুল করেছে, পরবর্তীতে আক্ষেপ আফসোস যাই হোক না কেন সেখান থেকে উঠে এসে বিপরীতমুখী আরেকটা সফলতা কি পেতে পারে না? একজন ছাত্র ফেল করেছে, ওর কি পরীক্ষা দেওয়ার সুযোগ নাই? পরবর্তীতে আবার পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করে ফেলল, আক্ষেপ পূরণ হয়ে গেল। কিন্তু আখিরাতে যদি কেউ একবার পৌঁছে যায়, অর্থাৎ মরণ যদি হয়ে যায়, মনে রাখবেন এখানে দুনিয়া হলো আমলের জায়গা, আখিরাত হলো ওই আমলের ফলাফল ভোগ করার জায়গা। দুনিয়া ফলাফল ভোগ করার জায়গা নয়, আর আখিরাত আমল করার জায়গা নয়। চারটি কথা বলেছি, দুই দিকের। দুনিয়া আমলের জায়গা, ফলাফল ভোগ করার জায়গা নয়। আখিরাত ফলাফল ভোগ করার জায়গা, আমলের জায়গা নয়। মানুষ যখন আখিরাতে পৌঁছে যাবে, অবিশ্বাসী, কাফের, মুশরিক, অপরাধী, যাদের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি অবধারিত হয়েছে, এমন ব্যক্তিরা যখন জাহান্নামের শাস্তির সম্মুখীন হবে, জাহান্নামকে দেখবে, প্রত্যক্ষ করবে। শোনা আর স্বচক্ষে দেখা দুটি কি এক জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা বড় পরীক্ষা আমাদের জন্য। জান্নাত এবং জাহান্নামের উপাদানগুলো দুনিয়ায় আছে, কিন্তু মানুষ সেগুলো থেকে উপদেশ সহজে গ্রহণ করে না। জাহান্নামে কি আছে বলেন? জাহান্নামে কি আছে? আগুন আছে। দুনিয়ায় কি আছে? আগুন নাই। দুই আগুনের মধ্যে পার্থক্য শুধু তাপমাত্রা, উত্তপ্ততার পার্থক্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যা রেখেছেন দুনিয়ায় তাই রেখেছেন। জাহান্নামে কি আছে? পাথর আছে। দুনিয়ায় কি পাথর নাই? ওখানে হাম্বর আছে, এখানে নাই? আছে। অর্থাৎ জাহান্নামে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিয়ে দিয়েছেন প্রত্যক্ষ করার জন্য। একটা সাধারণত আগুন ধরানোর জন্য দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সময় যদি একটু হাতে তাপ লাগে তাহলে আমরা খুব কষ্ট পাই। কালকে জুব্বা আয়রন করতে গিয়ে আমার একটু সেকা লেগেছে, সারা রাত ভর আমার জ্বালাতন করেছে। জানেন, আমি একটা সিম্পল উদাহরণ পেশ করছি, কল্পনা করার বিষয়। একটা আয়রন, একটা ইস্ত্রির কেমন হিট, আর আপনি জাহান্নামের আগুনের কথা চিন্তা করেন। কিন্তু আমরা কি এই জিনিসটা থেকে উপদেশ গ্রহণ করেছি? ওই পাথর থেকে কি উপদেশ গ্রহণ করেছি? আবার দেখেন, জান্নাতে যা আছে তা কি দুনিয়ায় আছে কিনা? জান্নাতে মধু থাকবে, দুনিয়ায় কি মধু আছে? জান্নাতে দুধ থাকবে, দুনিয়ায় কি দুধ আছে? জান্নাতে ফলমূল থাকবে, আল্লাহ কি ফলমূল দুনিয়ায় দিয়েছেন? কিন্তু আমরা কি কখনো চিন্তা করি যে ওই জান্নাতে গিয়ে আমরা এইগুলো ভোগ করব? শিক্ষা কি নেই? আমরা নিতে চাই না। দুনিয়ার নারীর প্রতি আমরা এত আকৃষ্ট, কেউ সুন্দর কেউ অসুন্দর, একজনকে কেউ পছন্দ করলে আর একজন করে না। ডাক্তার জাকির নায়েককে এক যুবক প্রশ্ন করতে গিয়ে বলছেন যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ধরা হয় ঐশ্বরিয়া রায়কে। ডাক্তার জাকির নায়েক উত্তর দিতে গিয়ে বলছেন, ঐশ্বরিয়া রায় আপনার কাছে বিশ্ব সুন্দরী হতে পারে, কিন্তু আমার কাছে নাও হতে পারে। আমার কাছে হয়তো আমার স্ত্রী বিশ্ব সুন্দরী। কথার ভাবধারা বুঝতে হবে। মানুষের পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তো দুনিয়ার নারীদেরকে কি সব নারীকে সবাই পছন্দ করে? একজন একটা নারীকে পছন্দ করলে আরেকজন বলে যে কি দেখে তুমি পছন্দ করলে? তাহলে দুনিয়ার এই সাধারণ সুন্দর অসুন্দর নারী দেখেই মানুষ এত আকৃষ্ট হচ্ছে, জান্নাতের নারীরা কেমন ভাবা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের সবকিছু দুনিয়ায় আংশিক করে দিয়ে দিয়েছেন মানুষের শিক্ষা গ্রহণের জন্য, কিন্তু আমরা কি সেখান থেকে শিক্ষা নিচ্ছি? এখন কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এগুলোর বর্ণনাও দিয়েছেন। বর্ণনা থেকে আমরা ওই শিক্ষাটা নেই না যতক্ষণ পর্যন্ত চোখের সামনে আমরা প্রত্যক্ষ না করছি। এইবার দেখেন, এই যে মানুষগুলো যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা মুশরিক, যাদের পাপের কারণে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন ব্যক্তিরা যখন জাহান্নামকে দেখবে, জাহান্নামকে প্রত্যক্ষ করবে, তখন তারা এটা আকাঙ্ক্ষা করবে, তারা আক্ষেপ করবে যে আমরা যদি দুনিয়ায় ফেরত যেতে পারতাম
দুনিয়ায় যদি আমাদেরকে আর একবার পাঠানো হতো, তাহলে আমরা আল্লাহর আয়াত সমূহকে অবিশ্বাস করতাম না, তার নির্দেশগুলো মানতাম। কেন বলছে এই কথা? ও কি দাওয়াত পায়নি জাহান্নামের? ও কি জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা শোনেনি দুনিয়ায়? ও কি জান্নাতের অনাবিল শান্তির কথা কি শোনেনি? শুনেছে, অন্তরে দাগ কাটেনি। কিন্তু যখন জাহান্নামের কাছাকাছি চলে গেছে, জাহান্নামকে প্রত্যক্ষ করছে, তখন সে ভাবছে, সে আক্ষেপ করছে, আফসোস করছে, আমাকে যদি দুনিয়ায় পাঠানো হয় তাহলে আমি আল্লাহর আয়াত সমূহকে অবিশ্বাস করতাম না, আমি সেটাকে মেনে নিতাম, আনুগত্য করতাম, আমি ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সে এইভাবে আক্ষেপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন সূরা আল আনাম 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের উপরে দাঁড় করানো হবে, জাহান্নামীদেরকে যখন আগুনের উপরে দাঁড় করানো হবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, তখন তারা বলবে আমরা যদি ফিরে যেতে পারতাম, আমাদেরকে যদি দুনিয়ায় ফেরত পাঠানো হতো, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার না করতাম, মিথ্যা প্রতিপন্ন না করতাম, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ কি ফেরত পাঠাবেন? আল্লাহ কি ফেরত পাঠাবেন? আল্লাহ ফেরত পাঠাবেন না। আক্ষেপ থেকে যাবে, আফসোস আফসোসই থেকে যাবে, শাস্তি ওর জন্য অবধারিত হয়েছে, ওই শাস্তি তাকে ভোগ করতেই হবে, ফিরে আসার কোনো সুযোগ নাই। কেন সে ফিরে আসতে যাচ্ছে? কেন? কারণ সে এখন শাস্তির সম্মুখীন হয়ে গেছে। ও এখন বুঝতে পারছে নবীগণ যেই দাওয়াত দিয়েছেন, আলেমগণ যেই দাওয়াত আমাদের কাছে পৌঁছেছিলেন, সেই দাওয়াতটা সঠিক ছিল, তাদের কথাগুলো সঠিক ছিল, তাদের প্রত্যেকটা কথার বাস্তব রূপ যখন চোখের সামনে দেখতে পাচ্ছে, তখন সে আক্ষেপ করছে আমাদেরকে আবার যদি ফেরত পাঠানো হয় তাহলে আমরা আল্লাহর আয়াতগুলো মানব, বিশ্বাস করব, মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু এই আক্ষেপ কখনোই পূরণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ায় আসার কোনো সুযোগও দিবেন না। সুতরাং একবার সুযোগ একবারই কাজে লাগাতে হবে, সতর্ক থাকতে হবে। যে কোনো সময় আমাদের মরণ হতে পারে, আর আমরা ওই জাহান্নামের শাস্তিকে প্রত্যক্ষ করতে পারি, তখন আক্ষেপ করব, কিন্তু লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, নয়, আযাব থেকে বাঁচতে মানুষ মাটি হতে চাইবে। যারা জাহান্নামী, যারা শাস্তির সম্মুখীন হবে, যারা কাফির বেদিন অবস্থায় মারা যাবে, এমন ব্যক্তি জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য নিজেকে মাটি বানাতে চাইবে, যে আমি যদি মাটি হতাম। মাটির কি শাস্তি হবে? আমি যদি মাটি হতাম। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বিষয়টি আমাদের সামনে উল্লেখ করছেন। সূরা নাবা, পরিচিত সূরা, 40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। তোমাদের যে শাস্তি সামনে আসন্ন, নিকটবর্তী হচ্ছে, সেই শাস্তি সম্পর্কে আমরা তোমাদেরকে সতর্ক করলাম। ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে। ওয়ায়াকুলুল কাফিরু, আর কাফির বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের শাস্তি সম্পর্কে সতর্ক করছেন। যখন জাহান্নামকে সে দেখবে, জাহান্নামের শাস্তি অবলোকন করবে, নিজের কৃতকর্মের অবস্থাটা দেখবে যে আসলে তার কৃতকর্মটা জান্নাতে যাওয়ার মতো নাকি জাহান্নামে যাওয়ার মতো। যখন সে তার কৃতকর্মকে দেখতে পাবে, তখন সে আফসোস করে বলবে, হায় যদি মাটি হয়ে যেতাম। কেন মাটি হতে চাইবে? দেখুন সিলসিলা সহিহা 1966 নম্বর হাদিস, তাফসিরে জাকারিয়ায় লেখক এই হাদিসটিকে নিয়ে এসে এই আয়াতকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। খুব স্পষ্ট একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের বিচার করার পাশাপাশি পশু প্রাণীরও বিচার করবেন।
কোন জন্তু যদি কোনো জন্তুকে কষ্ট দিয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারও প্রতিশোধ গ্রহণ করবেন। হাদিসে এসেছে এইভাবে, একটা ছাগলের শিং আছে, সেই ছাগলটি শিংবিহীন কোনো ছাগলকে আঘাত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এটারও প্রতিশোধ গ্রহণ করাবেন। অর্থাৎ তুমিও তাকে আঘাত করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন, আদেশ করবেন, সমস্ত জন্তুকে তোমরা মাটি হয়ে যাও, পৃথিবীর সমস্ত জন্তু মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখেই মূলত কাফিরের আকাঙ্ক্ষা করবে, হায় যদি আমরাও মাটি হয়ে যেতাম, তাহলে জাহান্নামের এই শাস্তি থেকে বেঁচে যেতাম, হিসাব নিকাশ থেকে আমরা বেঁচে যেতাম। কিন্তু কখনোই বাঁচা সম্ভব হবে না। জন্তুর জন্য বিধান, জন্তুকে আল্লাহ মাটি করে দিবেন, কোনো মানুষকে মাটি করবেন না, বরং মানুষের স্থান জাহান্নাম নইলে জান্নাত। জাহান্নামের আক্ষেপ করবে, হায় যদি মাটি হয়ে যেতাম। এই আক্ষেপই থাকবে, মাটি হওয়া তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। জন্তু সব মাটি হয়ে যাবে, মানুষ মাটি হবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ সেই দিন আক্ষেপ করবে, আফসোস করবে, মাটি হয়ে যেতে চাইবে, কিন্তু মানুষ কোনোভাবেই সেই আক্ষেপটাকে পূর্ণ করতে পারবে না, ক্ষতিপূরণ করতে পারবে না। জাহান্নামের শাস্তি যেটা তার জন্য অবধারিত হয়েছে, সেই শাস্তির সম্মুখীন তাকে হতে হবে, সেটাকে তার ভোগ করতেই হবে। 10, আমল নামা নিতে অনীহা প্রকাশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কৃতকর্মকে মানুষের দুই হাতে দেবেন। মানুষের কৃতকর্ম যদি মানুষের ডান হাতে আল্লাহ দেন, তাহলে সেই মানুষটা জান্নাতে যাবে। মানুষের কৃতকর্ম যদি মানুষ ডান হাতে পেয়ে যায়, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম হাতে তার আমলনামা দিবেন, সেই মানুষটি জাহান্নামে যাবে। তো যেই মানুষটা তার আমলনামা বাম হাতে পাবে, সেই মানুষটি অনীহা প্রকাশ করবে, যদি তাকে এই আমলনামাটা দেওয়া না হতো। এটা তার আক্ষেপ, সে এটা আকাঙ্ক্ষা করবে, যদি এমনটা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন সূরা আল-হাক্ক 25 থেকে 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ, সে বলবে, হায় আমাকে যদি দেওয়া না হতো আমার আমলনামা। যেহেতু বাম হাতে দেওয়া হয়েছে, সেহেতু সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সে আক্ষেপ করছে, সে আকাঙ্ক্ষা করছে, হায় আমাকে যদি আমার এই আমলনামাটা দেওয়া না হতো। এরপরে সে বলছে, সেইভাবে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি যদি না জানতাম আমার কর্মের হিসাব, আমি কি কর্ম করেছি এটা যদি আমি না জানতাম, আমার হাতে যদি আমলনামাটা দেওয়া না হতো, সে আক্ষেপ করবে, আফসোস করবে, কিন্তু কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই কারো ডান হাতে আমলনামা দিবেন, কারো বাম হাতে আমলনামা দিবেন। আর এই কারণে কেউ ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে চলে যাবে, কেউ বাম হাতে আমলনামা পেয়ে আক্ষেপ করতে করতে, আফসোস করতে করতে জাহান্নামের শাস্তির দিকে চলে যাবে। বাঁচা আর কোনো সুযোগ নেই। আক্ষেপ তাকে রক্ষা করতে পারবে না, আক্ষেপ পূরণ করাও সম্ভব হবে না। 11, আমল ও নিজের মাঝে দূরত্ব কামনা করা। আমল ও নিজের মাঝে মানুষ দূরত্ব কামনা করবে কিয়ামতে। মানুষ ইহকালীন জীবনে পাপ কর্মের সাথে অতপ্রতভাবে জড়িত, কারণে অকারণে মিথ্যে বলছে, কারণে অকারণে মানুষ কাবিরা গুনাহে লিপ্ত, কারণে অকারণে মানুষ ওজনে কম দিচ্ছে, কারণে অকারণে মানুষ মানুষের গীবাত করছে, কারণে অকারণে মানুষ মানুষকে হত্যা করছে, কারণে অকারণে মানুষ মানুষকে আঘাত করছে, কারণে অকারণে মানুষ পাপের সাথে জড়িত। পাপকে যেন সে একেবারে আষ্টে পৃষ্ঠে লিপ্ত করে নিয়ে রেখেছে, অথচ সে কিয়ামতের দিন আশা করবে, আকাঙ্ক্ষা করবে, এই আক্ষেপ করবে যে তার পাপ আর তার মাঝে যদি অনেক দূরত্ব তৈরি হতো, সে এটা আক্ষেপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান
30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এইভাবে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা, যেই দিন প্রত্যেকে সে যা ভালো আমল করেছে এবং সে যা মন্দ আমল করেছে, পাপের কর্ম করেছে, তা উপস্থিত পাবে। অর্থাৎ আমরা যে ভালো আমল করেছি বা মন্দ আমল করেছি, এইটা আমরা কিয়ামতের দিন সামনাসামনি উপস্থিত পাবো। কে কি করেছি সমস্ত কিছু উপস্থিত। ওয়ামা আমিলাত মিন সুইন, অর্থাৎ সে যা মন্দ করেছে সেটা সে উপস্থিত পাবে। তাহলে ভালোটা উপস্থিত হবে, মন্দ কর্মটাও উপস্থিত পাবো আমরা। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, সেদিন সে কামনা করবে, অর্থাৎ মানুষ কামনা করবে যদি তার এবং তার এই পাপের মধ্যে, তার এই কর্মের মধ্যে অনেক দূরত্ব তৈরি হতো, বিশাল ব্যবধান থাকতো, এটা সে আকাঙ্ক্ষা করবে। কেননা তার কৃতকর্ম যখন সামনে চলে এসেছে তখন সে লজ্জিত হয়ে গেছে, কারণ তার নেকির চাইতে পাপের পরিমাণ বেশি। অথচ সেই দিন কিয়ামতের মাঠে পাপের মাঝে আর তার মাঝে দূরত্ব কামনা করে কোনো লাভ হবে না। এটার প্রয়োজন ছিল দুনিয়াতে, মানুষের প্রয়োজন ছিল দুনিয়াতেই এই দূরত্ব কামনা করা। দেখুন সহিহ বুখারী 744 নম্বর হাদিস, যাদের বাঈদ বাহিনী সানাটি মুখস্থ আছে, বড় সানা, তারা খুব সহজে এটা বুঝতে পারবেন। বাঈদ বাহিনী সানার প্রথম অংশে আমরা ওই কথাটাই কামনা করে থাকি, যেই কথাটা আমরা কিয়ামতের দিনের এই ঘটনায় পেলাম, যে সে তার কৃতকর্মের সাথে অনেক ব্যবধান কামনা করছে। আমরা বাঈদ বাহিনীর মধ্যে কি বলি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আমরা এইটা প্রার্থনা করে থাকি, এইটা আল্লাহর নিকটে দোয়া করে থাকি, কামনা করে থাকি, হে আল্লাহ তুমি আমার এবং আমার পাপের মাঝে এতটা দূরত্ব তৈরি করো, এতটা ব্যবধান তৈরি করো, যতটা দূরত্ব, যতটা ব্যবধান পূর্ব এবং পশ্চিমের মাঝে। তাহলে পাপের সাথে নিজের দূরত্ব কামনা কোথায় ছিল? দুনিয়াতে। আর আমরা করছি কোথায় গিয়ে? আখিরাতে, কিয়ামতে। এখন প্রয়োজন নিজেকে যতটা সম্ভব পাপ থেকে দূরে রাখা, নিজের দূরত্ব বজায় রাখা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, তাহলেই মূলত সম্ভব হবে ওই দিন পাপ থেকে আমাদের ব্যবধানটা অনেক বেশি হওয়া। কিন্তু পাপের সাথে আষ্টে পৃষ্ঠে লিপ্ত থেকে পাপ কাজ বেশি বেশি করে এটা কখনোই আমরা আশা আকাঙ্ক্ষা করতে পারি না যে কিয়ামতের দিন পাপ আর আমার আপনার মধ্যে অনেক ব্যবধান হবে, এটা অসম্ভব ব্যাপার। সুতরাং সেই দিন আক্ষেপ করবে মানুষ ব্যবধানের ব্যাপারটি নিয়ে নিজের কৃতকর্মের সাথে, সেই আক্ষেপ তাদের পূর্ণ হবে না। আক্ষেপ, আফসোস, আফসোস আক্ষেপ সব থেকে যাবে, পূর্ণ করা সম্ভব নয়, ক্ষতি পূরণ করা সম্ভব নয়। সুতরাং সেই দিন ওই ক্ষতি থেকে বাঁচতে হলে আজকে পাপের সাথে নিজের দূরত্ব বাড়াতে হবে, আজকে ব্যবধান তৈরি করতে হবে, আল্লাহর নিকটে বারবার কামনা করতে হবে, দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ থেকে দূরে রাখেন, পাপের সাথে আমাদের জন্য অনেক বড় ব্যবধান হয়, বিশাল দূরত্ব তৈরি হয়। সেই কামনা, সেই দোয়া এখন আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনায় এটাই নিজে বোঝার এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এমন কিছু বিষয় রয়েছে যেই বিষয়গুলো আমরা পরকালীন জীবনে আক্ষেপ করব, কিন্তু সেই আক্ষেপ করে আমাদের ক্ষতি থেকে বাঁচা সম্ভব হবে না। সুতরাং পরকালীন জীবনে আক্ষেপ করার আগেই আমাদেরকে সেই দিন, সেই সময় যেন সফলতা লাভ করে জান্নাতে যেতে পারি, সেই জন্য, সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার জীবন কাটাতে হবে, পার করতে হবে। দুনিয়া থেকেই আমাদেরকে আখিরাতের পথেও হাসিল করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালীন জীবনের সেই আক্ষেপ, আফসোস থেকে রক্ষা করুন, মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।